ভোরের নরম আলোয় দিনটা শুরু হলো। ঘুম থেকে উঠে আমার স্বামী ট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে বেরিয়ে গেল তার কাজের পথে। আমি এদিকে আমার ছোট মেয়েটাকে উঠানোর চেষ্টা করছি। উঠু মা, স্কুলে যেতে হবে। ঘুম চোখে ধীরে ধীরে সে উঠে বসল। আমি তাকে স্কুলের ড্রেস পরিয়ে দিলাম। তারপর মা তার চুলগুলো যত্ন করে আঁচড়ে দিল। সকালবেলা মা নিজের হাতে তাকে খাইয়ে দিল, যাতে সারা দিন তার খিদে না লাগে। সব প্রস্তুত। মা ভালো করে তার ব্যাগ গুছিয়ে দিল। ধীরে ধীরে সে স্কুলের পথে রওনা দিল। এদিকে আমি ঘরের কাজ শুরু করলাম। এক এক করে সব ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। টেবিলটা ভালো করে মুছে নিলাম। বাসনপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। কাপড়গুলো কেচে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়ে দিলাম। সব কাজ শেষ করে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। ওদিকে ট্রেন এসে গেছে। প্যাসেঞ্জাররা নামছে, আবার উঠছেও। আস্তে আস্তে উঠুন, সাবধানে। দিনের কাজ শেষ করে সে বাড়ির পথে রওনা দিল। আমি ধীরে ধীরে বাজারে ঢুকে পড়লাম। এই মাছটা টাটকা তো? দাম কত? দাম দিয়ে মাছ কিনে নিলাম। আজ একটু মজা করে রান্না করব। বাড়িতে এসে বললাম, এই নাও, ভালো করে ধুয়ে নাও, আজ স্পেশাল রান্না হবে। মশলাগুলো সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নিলাম। তারপর হালকা করে আঁচে বসালাম। এবার উল্টে দিলাম, যাতে ভালো করে সেদ্ধ হয়। তেলে মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। ধীরে ধীরে নেড়েচেড়ে রান্নাটা তৈরি করলাম। ঠিক তখনই, মা, আমি চলে এসেছি। এই তো আমার মামনি চলে এসেছে। আগে হাত মুখ ধুয়ে নাও। ওগো, শুনছ? তুমিও এসো। সবাই একসাথে বসে পড়লাম। আমার রান্না হয়ে গেছে। আজকের রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছে। চল, সবাই মিলে মজা করে খাই। এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন ভিডিও দিতে পারি।